নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। রাজ্যের প্রতিটি প্রান্তে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সর্বাঙ্গীন বিকাশে পরিকাঠামোগত উন্নয়ন ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে শুরু হয়েছে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। শুক্রবার সেই দিশায় পিএম শ্রী এডি নগর উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়, বর্দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং হাঁপানিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিলান্যাস করা হয়। এডিনগর উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয় থেকে ভার্চুয়ালি একসাথে এই 5টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে মোট ব্যয় হবে প্রায় 29,12,00,000 টাকা। এছাড়াও এদিন ভার্চুয়ালি পুর নিগম এলাকায় নকশা পাইলট প্রজেক্টের সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী এদিন মোট 240টি বিদ্যালয়ে ক্লাসরুম সুবিধারও উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বেসরকারি বিভিন্ন বিদ্যালয়ের সাথে সরকারি বিদ্যালয়গুলির তুলনা টেনে কিছুটা হতাশার সুরেই বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলির বেতন কাঠামো বেশি থাকলেও স্বচ্ছ পরিবেশ গড়ে উঠছে না সেখানে। কিন্তু এদিক থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলির শিক্ষাগত পরিবেশে তুলনামূলকভাবে অনেক ভালো। আমাদের সরকার আসার পর বিজেপি নেতৃত্বাধীন সরকার এসছে, এখানে আসার পর আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 1,65,000-এর মতো বাইসাইকেল আমরা দিয়েছি বিনা পয়সায়। এবং শুধু তাই নয়, মেয়েদের শিক্ষা যেন অন্যদিকে পিছিয়ে না যায় তার জন্য 15টির মতো কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় আমরা চালু আছে এখানে। এবং আগামী দিন যে আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা তাদের শরীরও সুস্থ থাকবে, আগালি ভুকও আর যেন না হয়, খেলাধুলার সাথে যেন বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আজকে দেখলাম আমি, সেগুলোর সাথে যুক্ত থাকা, এতে করে মনও শক্তিশালী হবে এবং চিন্তা শক্তি সেটাও কিন্তু বাড়বে। আজকে এখানে শুধু তাই নয়, যারা নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রী, আমাদের সরকার আসার পর আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটা স্টার্ট করেছি। ম্যাথ ট্যালেন্ট সার্চ বর্ধিত বিদ্যুৎ বিলের 100% বহন করবে রাজ্য সরকার। শুক্রবার আগরতলা সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। হরি বল বল হরি, ঠাকুর সহায় হলো এবার রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের জন্য। শুক্রবার মহাকরণে আয়োজন করা হলো এক সাংবাদিক বৈঠকের। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিক বৈঠকে তিনি জানান, গত মে মাস থেকে সাধারণ গ্রাহকদের যে বর্ধিত বিদ্যুৎ বিলের বোঝা তৈরি হয়েছে তা এখন থেকে রাজ্য সরকার 100% বহন করবে। মন্ত্রী জানান, এই বর্ধিত বিলের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার অংশীদারিত্বও রয়েছে। বিশেষ করে বিএসএনএল এবং রেলওয়ের মতো সংস্থার ক্ষেত্রে বর্ধিত বিলের 15% বহন করার বিষয়টি উল্লেখ করেন তিনি। অর্থাৎ অতিরিক্ত সম্পূর্ণ বোঝা নিজের কাঁধে তুলে নিল। এটা কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা একটা বার্তা। এই সরকার সংখ্যার সরকার নয়, এই সরকার মানুষের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহের নেতৃত্বে গতকাল রাজ্য মন্ত্রিসভায়, আমি ইচ্ছা করলেও পারি না, রাজ্য মন্ত্রিসভায় অতিরিক্ত বর্ধিত মাসুলের 100% সাবসিডি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জন্য সরকারের তহবিল থেকে 77,57,00,000 টাকা ভর্তুকি ছাড়াও এই আরো অতিরিক্ত 117,13,00,000 টাকা ব্যয় হবে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম 100% ভর্তুকি কোন ভারতবর্ষের কোন সরকার দিয়েছে বলে আমার অন্তত জানা নাই। বিদ্যুৎ মন্ত্রীর এই ঘোষণার পর হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে রাজ্যের জনগণ। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের উপর বর্ধিত বিলের অতিরিক্ত চাপ অনেকটাই কমবে বলে জানালেন মন্ত্রী। বিগত কয়েক মাস ধরে যে চাপ ছিল বিদ্যুতের বিলের, এখন হয়তো তা অনেকটাই লাঘব হবে গোটা ত্রিপুরা রাজ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ সদস্যদের পুনর্বাসন এবং আর্থিক প্যাকেজ সংক্রান্ত দাবি পূরণ না হওয়ার অভিযোগে আগামী 4 সেপ্টেম্বর থেকে 72 ঘণ্টার রাজ্যব্যাপী বন্ধের ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন আত্মসমর্পণকারী সংগঠনগুলোর নেতৃত্ব। একই সঙ্গে 4 সেপ্টেম্বর চুড়াইবাড়ি আসাম আগরতলা সড়ক এবং ভারত বাংলাদেশ সীমান্তের আখাউড়া রোড সহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে এনএলএফটির এবং এর পরিমল দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মা সহ আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ এর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, আত্মসমর্পণের পর পুনর্বাসন ও আর্থিক সহায়তার বিষয়ে একাধিক প্রতিশ্রুতি থাকলেও এখনো সব দাবি পূরণ হয়নি। উল্লেখ্য, চলতি বছরের জুনেও একই দাবিতে 72 ঘন্টার বন্ধ এবং সড়ক রেল অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আমরা এগ্রিমেন্ট করেছি। বর্তমান 2 বছর হতে আরও 12-13 দিন হয়ে গেছে। আজ পর্যন্ত আমাদের যে ট্রিপার্টিস এগ্রিমেন্টে কার্যকারী এখনো করা হয় নাই। আমরা গত জুন মাস 12 তারিখে আমরা যখন হাটাই কতরে রাস্তায় অবরোধ করেছি, তখন আমাদের অনারেবল মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার বিকাশ দেববর্মা এবং অনারেবল কৃষ্ণনেন্দু আইজিপি তারা নিজেই গিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। পুলিশ মাঠে সমস্ত ইলেকট্রিক অটো এনে রেখে দিল ট্রাফিক দপ্তর। এরই পরিপ্রেক্ষিতে সমস্ত ইলেকট্রিক গাড়ির চালকরা করল বিক্ষোভ প্রদর্শন পুলিশ লাইন মাঠে। লোকের তুলনায় গাড়ির সংখ্যা অধিক, এই অজুহাতে আগরতলা শহর থেকে সমস্ত ইলেকট্রিক অটো তুলে নিয়ে গেল ট্রাফিক দপ্তর পুলিশ লাইন মাঠে। এই নিয়ে সমস্ত ইলেকট্রিক অটো চালকরা বিক্ষোভ প্রদর্শন করলেন শুক্রবার। তাদের কথা একটাই, যখন তারা গাড়িগুলো কিনেছিলেন তখন তো তাদের এই সমস্ত নিয়ম কানুনের কথা কিছুই বলা হয়নি। এখন কেন তাদের পেটে লাথি মারা হচ্ছে? টিভিএস শোরুমে গিয়া দিই 30টা গাড়ি লাইন ধরাইছে, মানে এটি ডেলিভারি হইব, তাইলে কি কইরা দিতেছে। তারপরে আমার বাড়ি হয়েছে গান্ধীগ্রাম, আমি রাধানগর পর্যন্ত আইতে পারো, তাইলে গান্ধীগ্রাম, শালবাগান, নরসিংগড় ওই সিএনজি গাড়িটি মিটার কি করে হয়েছে? এটা তো গ্রাম, তাহলে আমার বাড়ি যখন গান্ধীগ্রাম আলগা না, সব কিছুই কইতাছি, এটা কোনো আলগা না। যদি ওইদিকের গাড়ি মিটার হইতে পারে তাহলে আমরা ইলেকট্রিক গাড়ি কেড়ে শহরে ঢুকতে পারতাম না। ইলেকট্রিক গাড়ি কোনো পারমিট আর ইলেকট্রিক গাড়ি তো কোনো পারমিট দিতেছে না। যদি ইলেকট্রিক গাড়ি শহরে জ্যাম হয়ে গেছে গা, তাইলে ইলেকট্রিক গাড়ির নতুন রেজিস্ট্রেশন বন্ধ করতেছে না গেলি। এটা রেজিস্ট্রেশন যে দিতেছে বিকালসের কি এমবিআই অফিসার ছাড়া সই ছাড়া রেজিস্ট্রেশন হইতেছে, এমবিআই অফিসার দিতেছে। প্লাস আমাদের যে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, তাই ন জানতেছে, তাই ন জানে, তাইলে কেন এই গাড়ি রুজ দিতেছে আর আমরা পরিশানি করতেছে। ইলেকট্রিক গাড়ির অটো চালকদের একটাই বক্তব্য, রাজ্য সরকার বিষয়টা দেখুক একদমই সুন্দরভাবে। এই সরকার জনগণের সরকার, এটা মুখ্যমন্ত্রীর কথা। তাই সমস্ত ইলেকট্রিক অটো চালকদের একটাই আশা, এই বিষয়টা হয়তো দেখবেন খুবই অনুসন্ধান করে রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মানন কুমার মিশ্রের অপসারণের দাবিতে শুক্রবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটি। সারা দেশের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আগরতলা জজ কোর্টের পশ্চিম গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সংগঠনের অভিযোগ, বিসিআই এর মতো গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত রয়েছে। সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব প্রতিষ্ঠার অভিযোগও তোলা হয়। পাশাপাশি সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে চেয়ারম্যানের মন্তব্য নিয়েও আইনজীবী মহলে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি সংগঠনের। বিশেষ করে গত 13 আগস্ট ন্যাশনাল একাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসোর্সের 2026 ব্যাচের শিক্ষার্থীদের নাম নথিভুক্ত না করার নির্দেশকে কেন্দ্র করে বিসিআই এর প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে বিসিআই এর স্বাধীনতা, গণতান্ত্রিক কাঠামো এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সুরক্ষিত রাখার দাবি জানায় অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন।
আমাদের এই আন্দোলনটা হচ্ছে মূলত এই কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট জাস্টিসের একটি অনুষ্ঠান কনভোকেশন অনুষ্ঠান বয়কটের ডাক দেন আলসারের ছাত্ররা। ছাত্রদের প্রশ্ন করার অধিকার আছে গণতান্ত্রিক দেশে, এবং ছাত্ররা এই অনুষ্ঠান বয়কট করেছে তাদের গণতান্ত্রিকতার দিক থেকেই। এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে বার কাউন্সিলের চেয়ারম্যান একটি সিদ্ধান্ত নেন অগণতান্ত্রিকভাবে যে যারা নালসার স্টুডেন্ট তাদেরকে সনদ দেওয়া হবে না, তাদের প্র্যাকটিস রাইট দেওয়া হবে না। একজন অ্যাডভোকেট হিসেবে ল পাশ করার পর যদি সে বার কাউন্সিল নির্ধারিত যে পরীক্ষা আছে সেই পরীক্ষা পাশ করে, তাহলে ভারতবর্ষে তার আইন পেশায় যুক্ত হওয়ার এবং প্র্যাকটিস করার পূর্ণজয় রিয়াংপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পানীয় জলের অভাব, সঙ্গে রয়েছে পরিকাঠামোর সংকট। এই নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী সহ ছাত্রছাত্রীদের পরিবার। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গাদ্দাং এলাকার পূর্ণজয় রিয়াংপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়কে ঘিরে দীর্ঘদিনের পানীয় জল, শৌচাগার এবং যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নলকূপ বা জল সরবরাহের ব্যবস্থা থাকলেও বর্তমানে পর্যাপ্ত পানীয় জলের সুবিধা নেই। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের টয়লেট ও বাথরুমের অবস্থা অত্যন্ত দুর্বল, ফলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা ছাত্রছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শুধু বিদ্যালয় নয়, এলাকার রাস্তাঘাটের অবস্থাও দীর্ঘদিন ধরে বেহাল বলে অভিযোগ করলেন গ্রামবাসীরা। ছাত্রছাত্রীদের দূর থেকে হেঁটে বিদ্যালয়ে আসতে হয়, পাশাপাশি কোনো জরুরি রোগীকে হাসপাতালে বা চিকিৎসার জন্য নিয়ে যেতেও রাস্তার দুরবস্থার কারণে সমস্যা সৃষ্টি হয় বলে স্থানীয়দের দাবি। বিদ্যালয়ের জন্য জমি দান করা নন্দলাল ত্রিপুরা সংবাদ মাধ্যমের কাছে তার ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও পর্যাপ্ত উন্নয়নমূলক উদ্যোগ চোখে পড়েনি। লেট্রিন ঘর নাই। আচ্ছা, ওই ইয়া ফলাফল কিরমে খাইব, ফলাফল খাইব, ইয়ার লগে আমি আনতে পারবো? আমিও চিন্তা করছি। এ কতদিন পর্যন্ত এই অবস্থা? বলছি 3-4 মাস উঠি হচ্ছে। এটা কারোর জানাইছেন না? জানারে আইছি, হ্যাঁ, 2 বার আইছি। প্রথম বানাইছি বলে ওয়ার বিচার দুবল যাবো বলে 30 বছর আগে আমি দান করি কিটা স্কুল লাগে। এই জায়গাটা আপনি দান করছেন? জায়গা দূর দিছে তারা। শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং সহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসীর দাবি, তারা যেন দ্রুত গ্রামটি পরিদর্শন করে পানীয় জল, বিদ্যালয়ের শৌচাগার এবং অন্যান্য পরিকাঠামোগত সমস্যা সমাধানে উদ্যোগ নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।